আজকে আমাদের সুস্থ সকাল, শুভ সকাল এই সেগমেন্টে আমরা আজকে আদা হলুদ চা খাবো। তবে আদা এবং হলুদের একটা এরকম টুকরো হলুদ লাগবে প্রয়োজনীয় জিনিসের মধ্যে, আদাও ঠিক এতটা পরিমাণে নেব। আমরা লবঙ্গ থাকবে, আমাদের এলাচ আর দারুচিনি। যদি চাইলে অনেকে গুড় দিতে পারে, নাও দিতে পারে। আমি গুড় খাবো না, সেই কারণে গুড় দেবো না। গুড় দিলেও কোনো অন্যায় নেই, কিন্তু চিনি বা অন্য কোনো জিনিস না দেওয়াই ভালো। চিনি তো নয়, কোনোভাবেই নয়। হ্যাঁ, তাহলে হলুদ, আরেকটা জিনিস দিতে ভুলে গেলাম, সেটা হচ্ছে গোলমরিচটা অ্যাড করবো এক্ষুনি। হ্যাঁ, একটু অ্যাড করে দিলাম গোলমরিচ। এই গোলমরিচের গুঁড়ো অথবা এই গোলমরিচ দিতে পারেন। তেজপাতা দিলে ভালো, না দিলেও খুব একটা অসুবিধা নেই, তেজপাতা দেওয়া যেতে পারে। দিয়ে একেবারে ঘড়ি ধরে আধ ঘন্টা ফোটাবো, 30 মিনিট ফুটিয়ে ছেঁকে খাওয়া। 2-3 বার খাওয়া যেতে পারে, খুব একটা অসুবিধা নেই। লিভার ডিটক্স হবে, শরীরের শক্তি বাড়াবে। আদা সারা শরীরের দুর্বলতা, ক্লান্তিকে দূর করবে। লবঙ্গ ফুসফুস বা পেটের মধ্যে কোনো সংক্রমণ থাকলে ঠিক করবে। তাহলে আধা ঘন্টা ফোটাবো, তারপরে ছেঁকে খেয়ে নেবো। আজকের হলুদ আদার চা তৈরি হয়ে যাবে। তাহলে এটা পরিষ্কার করে নিয়ে এবারে ফোটাবো, পিস পিস করে কাটবো। প্রথমে দেখাচ্ছি। আমার প্রসেস রেডি। হলুদ কোচানো হয়েছে, আদা, এগুলো শুধুমাত্র জাস্ট একটা জিনিস করতে হবে, জলে শুধু দিয়ে দেবো। এবার এটা শুধু একটু আধা ঘন্টা ফুটিয়ে নেওয়া, তারপরে ছেঁকে খেয়ে নেওয়া, ব্যাস। আর কোনো কাজ নেই আমার। একদম সহজ সরল একটা রেসিপি, কিন্তু শরীরের জন্য একদম জবরদস্ত। কাজ শেষ, ফাঁকা। এবার এটা আধা ঘন্টা ফোটাবো। চাইলে কেউ গুড় দিয়ে খেলেও খেতে পারে, এমনি খেলেও খুব একটা অসুবিধা নেই।